ভিউয়ার্স আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে। আজকে আমরা কথা বলতে চলেছি রাজ্যের সমবায় ব্যাংক নিয়ে। সমবায় ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যেই কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে রাজ্যের সমস্ত এলিজিবল প্রার্থীরা আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে রয়েছে, বয়সসীমা কী রাখা হয়েছে, স্যালারি কত টাকা পেতে পারেন, সমস্ত ডিটেলস আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এবং আবেদন করার পদ্ধতিটাও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। আর যদি আপনারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, সেখানেও যুক্ত হয়ে যান নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। চলুন এবার সরাসরি চলে যাবো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত অ্যাড্রেস সহ অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা প্রথমেই উল্লেখ করেছে এবং বলা হচ্ছে এখানে আপনাদের অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। এখানে আবেদন করতে গেলে প্রথমে যে ক্রাইটেরিয়া সেটা বলা হয়েছে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের পোস্ট সংক্রান্ত ডিটেলস বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। কোঅপারেটিভ ইনস্টিটিউশনের আন্ডারে আপনাদের দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে আপনাদের নিয়োগটা করা হবে। নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে ক্লারিক্যাল গ্রেডে, যেখানে 50টা শূন্যপদ কিন্তু বেরিয়ে এসছে। ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি সেটাও দেখতে পাচ্ছেন। আনরিজার্ভদের জন্য 25, ওবিসি এ বিদের জন্য 5টি করে, এসসিদের জন্য 10টি এবং এসটি প্রার্থীদের জন্য 5টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি, অর্থাৎ আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পাস করা থাকতে হবে, তার সাথে 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে, অথবা তার সমতুল্য কোনো ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। তারপরে বলা হচ্ছে দিস ইজ টু নোট দ্যাট বিকম অর এমটেক ফ্রম অ্যান ইনস্টিটিউশন accredited by the All India Council of Technical Education, অর্থাৎ AICTE will get preference। এই ডিগ্রি থাকলে আপনাদের কিন্তু অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন। তারপরে 2 নম্বর ক্রাইটেরিয়া বলা হয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন শ্যাল বি ফর ডিউরেশন অফ অ্যাটলিস্ট 6 মান্থস। 6 মান্থসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট আপনার থাকাটা বাধ্যতামূলক। এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারছেন। এই পোস্টের জন্য বেতন দেওয়া হচ্ছে 38,513 টাকা। এই পোস্টের জন্য আপনারা কিন্তু প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। এরপরে আমরা চলে আসবো সিলেকশন প্রসিডিওর। এখানে সিলেকশন প্রসিডিওরের জন্য দুটো স্টেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। স্টেজ 1-এ আপনাদের অনলাইন এক্সাম নেওয়া হবে। সেই এক্সামে 150টা এমসিকিউ টাইপ প্রশ্ন থাকছে এবং কোন কোন সিলেবাস থেকে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে দেখতে পাচ্ছেন। টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই সমস্ত বিষয় থেকে 150টা প্রশ্ন আসছে। সময় পাচ্ছেন 2 ঘন্টা। এই অনলাইন এক্সামে যারা যারা কোয়ালিফাই করছেন তাদের পরবর্তীতে একটা ইন্টারভিউ এবং ভাইভা টেস্টের জন্য ডাকা হবে। এরপর স্টেজ 1 ক্লিয়ার হয়ে গেলে স্টেজ 2-তে আপনারা যারা যারা কোয়ালিফাই করছেন স্টেজ 1 থেকে, তাদেরকে কিন্তু একটা প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে বেসিক কম্পিউটার নলেজের উপরে, যেটা 50 মার্কসের, এবং তার পরবর্তীতে একটা ইন্টারভিউ এবং ভাইভা থাকছে যেটা 15 মার্কসের হবে। এর উপরে বেস করেই কিন্তু মেরিট লিস্টটা আপনাদের প্রকাশ করা হবে। ঠিক আছে, সেটা জানানো রয়েছে। তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সম্পূর্ণ নিয়োগটা কমপ্লিট হচ্ছে এবং কিভাবে আপনাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিভাবে সিলেকশন করা হবে, সেটাও এখানে জানানো রয়েছে। ঠিক আছে, এবং এই এক্সাম রিলেটেড আরও কিছু ডিটেলস ইনফরমেশন এখানে বলে দিয়েছে। এখানে বলা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই রিপোর্টিং টাইমের মধ্যে ভেন্যুতে পৌঁছে যেতে হবে, যেটা আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, অথবা আপনাদের SMS বা যেটা আপনাদের রেজিস্টার ইমেল অ্যাড্রেস রয়েছে তার মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি এক্সাম হলে কী কী আপনারা নিয়ে যেতে পারবেন সেটাও বলে দিয়েছে। একটা সিম্পল পেন, এক্সাম রিলেটেড ডকুমেন্টস যেরকম কল লেটার বা অ্যাডমিট কার্ড, আইডি কার্ড, অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, ব্যাস এই কটাই জিনিস কিন্তু আপনারা এক্সাম হলে অ্যালাউ করছে এনারা। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস, যেটা আপনারা অ্যাডমিট কার্ড বা যেটা আপনাদের কল লেটার রয়েছে সেটা আপনারা টাইম টু টাইম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সমস্ত কিছু ডিটেলস জেনে নিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এর পরবর্তীতে আমরা দেখে নেব এখানে আবেদন পদ্ধতি, যেটা সম্পূর্ণ অনলাইন রয়েছে। প্রথমেই বললাম এই অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.webcsc.org। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে নিতে হবে এবং এখানে কিছু ইনফরমেশান আপনাদের চাওয়া হয়েছে, যেগুলোকে অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইদিন 50 কেবির মধ্যে, সিগনেচার রয়েছে, লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, তারপরে রয়েছে
এখানে দেখতে পাচ্ছেন ডমিসাইল সার্টিফিকেট, যেখানে আপনারা আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি দিতে পারেন। এই সাইজের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত যে ডকুমেন্টস রয়েছে সেগুলোকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, সেটা জানানো রয়েছে। এবং মোড অফ পেমেন্টটা সেটাও কিন্তু অনলাইন, যেটা আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটির মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন। এর পাশাপাশি এখানে বয়স সীমাটা একবার দেখে নিন। আপনাদের যে বয়স সীমা জানানো রয়েছে, এখানে যারা যারা আবেদন করছেন তাদের জন্য লোয়ার এজ লিমিট রয়েছে 18 এবং আপার এজ লিমিট রয়েছে 40, এটা আনরিজার্ভদের জন্য। এছাড়া এসটি, এসসি, ওবিসি প্রার্থী হলে আপনারা যেভাবে বয়সের ছাড় পান সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং বলে রাখি, আপনাদের যে আবেদন মূল্য সেটা আনরিজার্ভ এবং ওবিসি এ বি ক্যাটাগরির জন্য 400 টাকা প্লাস প্রসেসিং ফি 250 টাকা দিয়ে 650 টাকা ধার্য করা হয়েছে। এবং এসটি, এসসি প্রার্থীদের জন্য কেবলমাত্র এখানে প্রসেসিং ফিটাই লাগছে 250 টাকা। ঠিক আছে, আপনারা যারা যারা এলিজিবল প্রার্থী রয়েছেন অতি শীঘ্রই এখানে আবেদনটি করে ফেলুন। আবেদন অলরেডি 11ই মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে, চলবে 10ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের স্টেপ বাই স্টেপ যেভাবে বললাম আবেদনটি করে ফেলতে হবে অনলাইনের মাধ্যমে। এই রিক্রুটমেন্ট বা আবেদন করতে গিয়ে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন আপনারা হন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন হেল্প ডেস্কের একটা ইমেল অ্যাড্রেস এবং হেল্প ডেস্ক নম্বর দেওয়া রয়েছে। এখানে কন্ট্যাক্ট করে আপনারা এই রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত আপডেট পেয়ে যেতে পারেন টাইম টু টাইম। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।